আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? হুসাইনি মুসলমানরা জান দিয়া দেয়, কিন্তু বিনিময় ইমান। কথা বলেন ঠিক না বেঠিক? আলোচনা বেশি লম্বা করব না ইনশাআল্লাহ। খুব সংক্ষেপে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমি আপনাদের কাছ থেকে শুরুতেই বলতেছি, আপনাদের কাছ থেকে আমি দুইটা জিনিস চাই। এক, ধৈর্য। 2 নাম্বার হচ্ছে মনোযোগ। এই লাইটটা ধরে, এটা ধরে দেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা तेरे नस्ल पाक में बचा बचा नूर का तू है आईनी नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ লা ইলাহা আরজুর লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ। বলেন মাফি কলবি গায়রুল্লাহ। বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ। বলেন মাফি কলবি গায়রুল্লাহ। বলেন নূর মুহাম্মদ, বলেন নূর মুহাম্মদ আলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা উপায় নাই। বলেন আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা উপায় নাই। ওই নবীকে পাইতে চাইলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? কারা কারা হুসাইনি মুসলমান দুইটা হাত তোলেন তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া।
কারবালা। আর কো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আজকে জি একটা আলামত দেখতেছি, কি আলামত জানেননি? মুরব্বীরা অন্তরে এত বেশি এষ্ট নবীর প্রেম। আরে মুরব্বীরা যখন লারা মারে আর আমার যুবক ভাইয়ের আরে বৈশা থাকার ক্ষমতা নাই। আরে কথা কোন না, ঠিক না বেঠিক বলে? কারণ কি জানেননি? ফুরান চাই মারতে পারে, কথা কোন ঠিক না বেঠিক? বাজান কষ্ট পাইছেন? আমার নাম হলো কালী ভাই, যে রহমান জালালি মনে হয় জালালি কথা কোন ঠিক না বেঠিক? কষ্ট দিতেছে? একটু জিকির করেন একসাথে। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান মাশাআল্লাহ। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জোড়াইতাম পহরান ও নবীজি, তুমি মেহেরবান মাশাআল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন মাশাআল্লাহ। একবার ভাবলে না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ। মনরে তুমি আমার সকল আশা, তুমি স্বপ্ন ভালোবাসা, আশার বাসা পাইঙ্গা দিও না মনরে মাশাআল্লাহ। একবার ভাবলে না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ পাক আমাকে আপনাকে এক কথা বলে বাবা এই ভাই আপনাদের কাছে আমি শুরুতে দুইটা জিনিস চাইছি, এক ধৈর্য, দুই নাম্বার মনোযোগ। যে ছেলেরা কথা বলবো ওই আস্তে আস্তে বাহির করে দিবেন, বুঝছেন? একটু বাহির করে দিবেন, কারণ শয়তান সব জায়গায় বিরাজমান। কথা কোন ঠিক না ঠিক? শয়তানে কোথায় গো ভাইরাস নাই গেলে বাইরে গিয়ে বই তা। তো আমি আপনাদের কাছ থেকে দুইটা জিনিস চাইছি, আশা করি আপনারা দুইটা জিনিস দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। যেহেতু এটা মুহররম মাস, আমি ডানে বামে না গিয়ে আমি আমার সোজা আলোচনার মধ্যে ঢুকে যাবো। কারণ সময় খুবই কম, সময় কম, কথা বেশি বলতে হবে। এই জন্য আপনারা ধৈর্য নিয়ে বসতে রাজি আছেন না নাই? নাই? একটু আওয়াজ দিবেন। কেন? আমরা হচ্ছে হুসাইনি মুসলিম, আমরা হচ্ছে হুসাইনি। 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 আমরা হচ্ছে
আমরা কোন হুসাইনি মুসলমান জানেন না? যে হুসাইনের সৈনিকেরা যখন যুদ্ধের ময়দানে যখন ওই ইজিদ বাহিনীর সামনে যখন আল্লাহু আকবার বলে ধ্বনি মারতো, ধ্বনি মারার সঙ্গে সঙ্গে ইজিদের হাত থেকে তলোয়ার পড়ে যাইতো। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী সাহাবীদেরকে নিয়ে যখন যুদ্ধের ময়দানে যাইতো, নবী সাহাবীদের আল্লাহু আকবারের ধ্বনিতে কাফেরদের হাত থেকে তলোয়ার পড়ে গেছে। আমি আপনাদের কাছ থেকে ওই রকম আওয়াজ চাই। দিতে রাজি আছেন না? দিতে রাজি আছেন না বলেন? মাস্টার নাম হচ্ছে কি? মুহররম মাস। মাস্টার নাম কি? মুহররম মাস। এই মুহররমের তাৎপর্য নিয়ে মুহররমের আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। আমি আপনাদের সামনে কোনো আয়াত তেলাওয়াত করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আর একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, কুল হে নবী আপনি বলে দিন, লা আসআলুকুম, আমি তোমাদের কাছ থেকে কোনো কিছু চাই না। আমি যুদ্ধের ময়দানে দন্ত শহীদ করছি। কথা কোন ঠিক না বেটি? যুদ্ধের ময়দানে আমি নবী দন্ত শহীদ হইছে, রক্ত ঝরাইছি। এর বিনিময় আমি তোমাদের কাছ থেকে কোনো কিছুই চাই না। ইল্লা, হ্যাঁ তবে চাই মাওয়াদ্দাত ফিল কুরবা, আমি তোমাদের কাছ থেকে চাই শুধু আমি নবীর আহলে বাইতের মুহাব্বত। বুঝতে অসুবিধা হয়েছে? একটু গভীর মনোযোগ নিয়ে বসে যাবেন আমার আজকের এই মানিকদের যুবক ভাইয়েরা। আমার নবী যে বলেছে আমি তোমাদের কাছ থেকে কোনো কিছু চাই না, আমি শুধুমাত্র চাই আমি নবীর আহলে বাইতের মুহাব্বত। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এখন আসেন আমরা জেনে নেই আহলে বায়াত কারা। আমার নবীর একজন সাহাবী আয়েশা আমার নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আহলে বায়াত আবার কারা? আমার নবী একটা ডাক দিয়া কয়, ও সাহাবী রে, আহলে বায়াত কারা জানোনি? আহলে বায়াত কারা জানোনি? যেই মাত্র আমার নবী আহলে বায়াতের পরিচয় দিতে চাইলেন, আমার রহমাতুল লিল আলামিন মায়ের নবী এরকম ভাবে একটা চাদর বিছায়া দিছে। আমার নবী একটা চাদর বিছায়া দিছে গো, এরকম ভাবে একটা চাদর বিছায়া দিয়া আমার নবী ডাক দিয়া কয়, ও শেরে খুদা মাওলা আলী, তুমি একটা কোণার মধ্যে ধরো। একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি কি বলতেছি, কারণ কারবালার আলোচনা করতেছি, ইমাম হুসাইনি প্রেম নিয়ে বয়ানটা শুনবেন। খোদার কসম, আজকের এই কারবালার মাহফিল যদি আল্লাহর কাছে যদি কবুল হয়ে যায়, কাল হাশরের ময়দানে আপনার আমার নাজাতের জন্য আজকের এই মাহফিল যথেষ্ট। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু পরে বুঝবেন না যদি একটু সময়। এবার আমার নবী বললেন, ও আলী, তুমি একটা কোণার মধ্যে ধরো। যেই মাত্র হযরতে শেরে খুদা মাওলা আলী একটা কোণার মধ্যে ধরলেন, এবার আমার নবী একটা ডাক দিয়া কই, হাসান রে, তুমি একটা কোণার মধ্যে ধরো না। যেই মাত্র ইমাম হাসান একটা কোণার মধ্যে ধরলেন, আমার নবী একটা ডাক দিয়া কই, নানা ভাই হুসাইন, তুমি একটা কোণার মধ্যে ধরো না। যেই মাত্র ইমাম হুসাইন একটা কোণার মধ্যে ধরলেন, এবার আমার নবী একটা ডাক দিয়া কয়, আল্লাহ পাকটা জোরে বলবেন, আমার নবী একটা ডাক দিয়া কয়, ও ফাতেমা রে, ও ফাতেমা রে, তুমি এই দিক দিয়া পিছন দিক দিয়া
তুমি এই কোণার মধ্যে ধরো না। যেই মাত্র মা ফাতেমা খাতুনে জান্নাত এই কোণা দিক দিয়া ধরছে গো, আমার নবী একটা ডাক দিয়া কয়, ও সাহাবীরা রে, এই যে দেখতেছো শেরে খোদা মাওলা আলী, এই যে দেখতেছো ইমাম হাসান, এই যে দেখতেছো ইমাম হুসাইন, এই যে পিছন দিয়ে দিক দিয়া দেখতেছো আমার কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা, এরাই হলো আমার আমি নবীজির আহলে বায়াত, এরাই হলো আমি নবীর আহলে বায়াত। এদেরকে যারা ভালোবাসবে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে, আর এদেরকে যারা কষ্ট দিব গো তারা যেন আমি নবীরে কষ্ট দিল। আর একটু জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। বন্ধুরে আমার এখন প্রশ্ন করবেন ও জালালি হুজুর, ইমাম হাসানকে রাখলো সামনে, ইমাম হুসাইনকে রাখলো সামনে, মাওলা আলীরে রাখলো সামনে, মা ফাতেমারে কেন পেছনে রাখলেন? আমার নবী একটা ডাক দিয়া কয়, আমি ফাতেমারে কেন পিছনে রেখেছি জানি? কারণ আমি মা ফাতেমারে পিছনে রেখা আমি গোটা নারী সমাজকে একটা পর্দার শিক্ষা দিয়া দিয়ে গেলাম। আর একটু জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, লাইট ধরতো না, লাইট ধরতো না, আদনা বিয়ানা জেনারেটর ধরবো, লানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি, আমার দিকে মনোযোগ দেন সবাই, মন দিয়ে দুরূদ করেন করেন করেন। মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ, ময়ূর নাম রে জয়নাল, তুমি জয়নাল ময়ূর। ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে না খারাপ লাগে? তাহলে আপনারা বলতেছেন না কেন? মন দিয়ে বলেন, ময়ূর নারে জয়নাল, তুমি জয়নাল ময়ূর না, আরে তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ থাকবে না। আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা মুহাম্মদ, পানি পানি রব উঠিল, পানি তারা পাইল না, পানি পানি রব উঠিল, পানি তারা পাইল না, আইরে নবীর আওলাদ শহীদ হইল, পানির তৃষ্ণা মিটল না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাদনা বি, একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মায়ার সুরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার এটাই হলো আহলে বায়াত, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন এবং শেরে খোদা মাওলা আলী, এরাই হলো নবীজির আহলে বায়াত। আওয়াজ করে বলেন না ঠিক না বেঠিক?
এই আহলে বায়াতকে ভালোবাসা দরকার আছে না নাই? আর একটু জোরে জোরে বলেন না, আছে না নাই? বন্ধুরে মনোযোগ দিয়ে বসে যাবেন। আপনারা আওয়াজ করে বলেন, আজকের এই মাহফিলে যারা এসেছে, আজকের এই মাহফিল যদি আমার জন্য, আপনার জন্য কাল হাসরের ময়দানে যদি নাজাতের ফয়সালা হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলের উসিলায় আমাকে আপনাকে কাল হাসরের ময়দানে নাজাত করতে পারে কি পারে না? আর একটু জোরে জোরে বলেন না, পারে কি পারে না? এবার আসুন একটু সামনে বারে। আমি কেন ডানে বামে যাইতেছি না, কারণ আমার সময় খুবই অল্প। আমার অল্প সময়ের ভিতরে অনেকগুলো কথা বলতে হবে। আপনারা যারা আমি বাইজিদুর রহমান জালালিরে চিনেন, আপনারা ভালোভাবে আমার সম্পর্কে ধারণা আছে। যেই মাত্র আমার নবী বলে দিলেন এরাই হলো আমি নবীর আহলে বায়াত, যেই মাত্র এই কথা বলছে গো, এরপরে আমার দয়াল নবীজি, আমার দয়াল নবীজি একদিন হুজরা মুবারকের মধ্যে বসে রয়েছেন। শুরু হয়েছে, আপনার কথা বুঝতেছেন নি? আমার নবীজি একদিন নবীর হুজরা মুবারকের মধ্যে বসে আছে। আমার নবী একদিন নবীর হুজরা মুবারকের মধ্যে বসে রয়েছে। জিব্রাইলে আমার আল্লাহ ডাক দেবে, জিব্রাইল এখনই একটা সময় তুমি আমার বন্ধু নবীর কাছে যাও। এই মাত্র আমার নবীর কাছে নবীর সন্তান সামনে, নবীর দুই নাতি হলো সামনে, এখনই আমার নবীকে একটা পরীক্ষা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ইব্রাহিম নবীকে পরীক্ষা করছে কি করছে না? মুসা নবীরে পরীক্ষা করছে কি করছে না? 1 লক্ষ মতান্তরে 2,40,000 পয়গম্বরকে আমার আল্লাহ পরীক্ষা করছেন। কথা কোন ঠিক না বেঠিক? এরকম ভাবে যুগে 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 আমার আল্লাহ যাদেরকে বেশি ভালোবাসে তাদের কি আমার আল্লাহ বেশিরভাগ পরীক্ষা করে। কথা কোন ঠিক না বেঠিক? এবার একটু মনোযোগ দিয়ে বসে যাবেন। আমার নবীজি একদিন নবীর হুজরা মুবারকের মধ্যে বসে রয়েছেন। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইছে আমার নবীর সামনে। জিব্রাইল আয়েশা একটা ডাক দিয়া কয়, ও ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ার নবীজি, ও ইয়া রাসূলুল্লাহ নবী, আল্লাহ পাঠাইছে আপনার সন্তান হলো সামনে বসা, আপনার 2জন নাতি বসে রয়েছেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, এই 3জন থেকে যেই কোনো একজনকে বিদায় দেওয়ার জন্য আমার আল্লাহ বলেছেন। এই 3জন থেকে যেই কোনো একজনকে বিদায় দিতে হবে। ও নবীজি, আপনি এখন কাকে দিবেন? জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। রাসূল তোমায় ভালোবাসি, মনের যাবে বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। ঠিক না বেঠি? ও গয়া মার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। বলেন ও গয়া মার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। মা জন্ম জন্ম আমার বাংলাদেশে, রেখেছ নবী আপন করে। বলেন না রাসূল তোমায় ভালোবাসি, মনের দয়ার করে বুকের মাঝে
বলেন উম্মতের দরদি তুমি, তোমার দিদারে আশা রাখি, মায়া যদি লাগে তোমার দাওলাত খানবী ঘুমের গোরে। বলেন না রাসূল তোমায় ভালোবাসি, মনর দয়ার করে বুকের মাঝে জ্বালায় দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনার সামনে যে তিনজন সামনে আছে, ওই তিনজন থেকে যে কোনো একজনকে বিদায় দিতে হবে। আমার নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সামনে তো আপনার সন্তান আছে এবং আপনার দুইজন নাতি ইমাম হাসান এবং ইমাম হুসাইন রয়েছে। এই তিনজন থেকে আপনি কারে বিদায় দিবেন? জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কিছুক্ষণ চিন্তা কইরা আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল রে, ও জিবরাইল, ও জিবরাইল রে, আমি আমার সন্তানকে বিদায় দিয়ে দিব, এরপরেও আমি আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনকে বিদায় দিব না। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আমরা কেন পাঞ্জাতন করে, আমরা কেন মুহররম মাস আসলে ইমাম হাসান হুসাইন পুরি রে? আজকে একটু মনোযোগ সহকারে শুনে নেন। ইমাম হাসান হুসাইনকে আল্লাহ কত ভালোবাসে জানেননি? ইমাম হাসান হুসেনকে আমার নবী শুধু ভালোবাসে না, ইমাম হাসান হুসেনকে আল্লাহ যে কত বড় ভালোবাসে, আমার আল্লাহ যে কেমন ভালোবাসে, এই জিনিসটা বুঝাই দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। সেই মাত্র আজরাইল আলাইহিস সালাম চলে এসেছে। আজরাইল একটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কেন আপনার সন্তানকে বিদায় দিতেছেন? আপনার নাতিদেরকে কেন আপনি বিদায় দিতেছেন না? কারণ এই জমিনে কোনো বাবা তার সন্তানকে বিদায় দিবে না। এই মুহূর্তে যদি আজরাইল যদি আয়েশা কয়, ও ফিরোজ মিয়া, ও তোমার সন্তানকে তুমি বিদায় দিবানি, সন্তানকে কোন ব্যক্তি বিদায় দিতে চাই না, কারণ সন্তানের প্রতি বাবার একটা ভালোবাসা আছে না নাই? জোরে কন্যা ভালোবাসা আছে না নাই? আরে ভালোবাসা আছে বলেই তো এখনো পৃথিবীটা এখনো টিকে আছে। সেই মাত্র আমার নবীরে জিজ্ঞাসা করলো, এই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মায়ার নবীজি, আপনি কেন আপনার নাতিদেরকে বিদায় দিতেছেন না? আপনি কেন আপনার সন্তানকে বিদায় দিতেছেন? আমার নবী একটা ডাক দিয়া কয়, শোনেন, আমার নবী একটা ডাক দিয়া কয়, ও আমার নবী একটা ডাক দিয়া কয়, ও আজরাইল, আমি আমার সন্তানকে কেন বিদায় দিতেছি জানো? আমার নাতি ইমাম হাসান হুসাইনকে কেন বিদায় দিতেছি না তুমি জানো? এবার আজরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কেন দিতেছেন না? এবার আমার নবী একটা ডাক দিয়া কয়, আল্লাহু আকবার, রাসূল বলবেন, আমার নবী একটা ডাক দিয়া কয়, ও আজরাইল, আমার সন্তানকে কেন বিদায় দিতে
বলতেছি জাননি আমার সন্তানরে যদি বিদায় দিয়া দে কাঁদবো আমি রাসূল একা। আমি যদি আমার সন্তানরে বিদায় দিয়া দে আমি রাসূল একা কাঁদবো, আমি রাসূল একলা কাঁদবো। আর যদি আমার নাতি ইমাম হাসান এবং হুসাইনকে যদি বিদায় দে কাঁদবে সারা দুনিয়া। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। যে ইমাম হাসান হুসাইনকে আমার নবী রাহমাতুল লিল আলামিন এত ভালোবেসেছেন, এবার একটু মনোযোগ নিয়ে বসে যান, একটু মনোযোগ নিয়ে বসে যাবেন। ও বন্ধুরে, ও আমার আজকের মানিক দিন যুবক ভাইয়েরা, যেই মাত্র আমার নবীজির সন্তানকে বিদায় দিয়ে দিলেন, নাতিদেরকে বিদায় দেয় নাই, সেই মাত্র নাতিদেরকে বিদায় দিছে না, ইমাম হাসান এবং হুসাইন একজনে আরেকজনের দিকে তাকায়া বলতেছে, ও ভাই, ও ভাই রে, দেখছনি আমাদের নানা ভাই আমাদেরকে কত ভালোবাসে, নিজের সন্তানের বিদায় দিয়ে দিছে, কিন্তু আমরা নাতিদেরকে বিদায় দেয় নাই। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বুতুল বলেন, এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বুতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল বলেন। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বুতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত, সুবহানাল্লাহ। তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত, তুমি তোমরা সবাই মিলে জান্নাতের ফুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, তুমি সরদারে জান্নাত মাগো, খাতুনে জান্নাত, বুখারী শরীফে হাদিসেরই ইবারত। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি খাতুনে জান্নাত, বুখারী শরীফে হাদিসেরই ইবারত, তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই কুল বলেন, তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই কুল, তুমি আওলাদে রাসূল মাগো, রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মায়ার সুরে মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির কেমন নানার নাতিরে বাবা, আমার ইমাম হাসান হুসাইন কেমন বাবার সন্তান নে আমার বাবারা, আমার ইমাম হাসান হুসাইন কেমন মায়ের সন্তান জানেননি? ইমাম হাসান হুসাইন এমন একজন মায়ের সন্তান যিনি, যেই মা হলো জান্নাতের কোটি কোটি রমণীদের সরদারিনী। ইমাম হাসান, ইমাম হুসাইন কেমন বাবার সন্তান জানেননি? সেই ইমাম হাসান হুসাইনের বাবা হলো মারেফতের সম্রাট, সেই ইমাম হাসান হুসাইনের বাবা হলো এমন একজন বাবা যার জন্ম হয়েছে খানে কাবা। পৃথিবীর মধ্যে একটা ঘরের মধ্যে শেরে খোদা মাওলানা আলীর জন্ম হয়েছে, সেই ঘরটাই হলো খানায়ে কাবা। যেই খানায়ে কাবা হচ্ছে মানুষ এখন বর্তমানে তাওয়াফ করতেছে। তখন ঠিক না বিঠিক? আর কুসরা বলেন ঠিক না বিঠিক? মুঝে কো ফাওয়াল
मुसाफिर न समझो मैं आया नहीं हो, बुलाया गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो। खुदा जाने कैसी है ये मेज़बानी, 72 कहे बंद पानी। खुदा जाने कैसी है ये मेज़बानी, 72 प्यासों कहे बंद पानी। मुकद्दर में है से काउसर का पीना, मैं प्यासा नहीं हो, पिलाया गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो मैं झुकाता जो सर पर गाहे खुदा में, वही सरकल हो गया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, मुझे को फावालो। কি বলতেছে জানেননি? আমি তো উর্দু বলতেছি, আপনারা কি বলতেছে জানেননি? ওই যে কুফার বলতেছে, ইমাম হুসাইন যে কি ছিল বলতেছে, ও হে কুফাবাসী মুসা আমায় মুসাফির ভেবো না, আমি নিজে আসিনি, দাওয়াতে এসেছি। আল্লাহু আকবার বলেন, আরেকটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। কি বলতেছে জানেন? ওই কুফা থেকে ইমাম হুসাইনকে 40,000 চিঠির মাধ্যমে দাওয়াত দিয়ে ওই কুফার মধ্যে নেওয়া হয়েছিল। তখন ঠিক না বেঠিক?